আসলে এখানে এসে এই নৌকাগুলো আপনারা ভাড়া করে নদীর এপার থেকে ওপারে কিংবা ওই পাশটাতে যে মোহনা আছে সেই মোহনায় দিয়েও আপনারা ঘুরে আসতে পারেন। আর বেসিক্যালি ওপারে কুষ্টিয়া হরিপুর দেখতে পাচ্ছেন নৌকা করে ঠিক এভাবে মানুষগুলো কিন্তু আসলে ঘুরে বেড়ায়, বিশেষ করে কুষ্টিয়ার আশেপাশে যারা থাকেন আর কি। আর এটা সেই কুষ্টিয়া শহর এবং হরিপুরের মিলবন্ধনকারী যে সেতু, সেই সেতু। আমি একটু আসলে আরেকজন বসে আছে, আমি চেষ্টা করব তার সাথে কথা বলা। তো আমি আসলে একটু আপনাদের জানাবো যে এখান থেকে আসলে কিভাবে আপনারা ভ্রমণ করতে পারেন। আসসালামু আলাইকুম। এই নৌকা তো আপনার, একটু নামটা যদি বলতেন। আজাদ। আসলে এখানে কিভাবে ভ্রমণ করা যায় বা কোথায় কোথায় যাওয়া যায় এই সম্পর্কে একটু তথ্য দেন তো আমাদের। এখান থেকে সলেমান শাহ যাওয়া যায়, পারমাণিক যাওয়া যায়, পদ্মার টাকে যাওয়া যায়, মোহনায় যাওয়া যায়, শিলাইদা যাওয়া যায়, শিলাইদা কুটিবাড়ি। আবার এদিকে যে মীর মুশারফ ব্রিজ আছে ওখানে যাওয়া যায়, এগুলো তো যাওয়া যায়। আসলে আমরা যদি ধরে নিই যে এখান থেকে যদি মোহনায় যাওয়া যায়, পার পিস কত করে ভাড়া নেন? 50 টাকা, কিন্তু লোকজন হতে হবে। লোকজন মানে একা নিয়ে তো কখনো যাওয়া যাবে না। আর একা নিয়ে গেলে 800 টাকা পর্যন্ত। 800 টাকা একটা রিজার্ভ বলা যায়। আর রিজার্ভে আপনি সর্বোচ্চ কতজন যাওয়া যেতে পারে আপনাদের এখানে? এই নৌকায় 30-35 জন যাওয়া যায়, কিন্তু ভ্রমণের জন্য লোক 10 জন হয়, 2 জন হয়, 5 জন হয়, যার যেরকম লোক আসে। 30-35 জন লোক যাওয়া যায়। আসলে এখানে কোন সময়টিতে আপনাদের লোকজন বেশি আসলে দেখতে আসে বা নৌকা ভ্রমণ হয়? বন্যার সময়। বন্যা যখন হয় তখন মানুষজন আসলে বেশি আসে, অক্টোবর সেপ্টেম্বরে। আপনি মূলত আসলে এটা নিয়ে কি জীবন জীবিকা চালান? হ্যাঁ, এটা দিয়ে আমার জীবন জীবিকা। আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে আসলে কথা বললাম যে এখান থেকে ভাই যেভাবে তথ্য দিল আর কি, বিশেষ করে আমি যদি দেখাই যে এই পাশটাতে মোহনা, যে পদ্মা এবং এই পদ্মা নদীর একমাত্র শাখা নদী এই গড়াই নদী, সেই গড়াই নদীর এখন শাখা নদীতে আমি আছি। আপনারা যদি সেই মোহনা দেখতে চান ঠিক এই পাশ দিয়ে যেই নৌকাটি এখন যাচ্ছে আর কি, সেখান দিয়েও যেতে পারবেন। মূলত এখানে এসে আসলে এই ব্রিজের নিচে প্রতিদিনই তো এরকম নৌকাগুলো পাওয়া যায় না ভাই? আচ্ছা, প্রতিদিনই পাওয়া যায়। আপনারা এসে এখানে পার পিস এবং যদি পরিবার নিয়ে আসেন তাহলে নৌকাটা দিয়ে আপনারা যেতে পারবেন, সেই জায়গাগুলোতে ভ্রমণ করতে পারবেন। বেশ সুন্দর জায়গা, বিশেষ করে এখন তো নদীর পানি একেবারেই কমে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে গার্ডারটা অলরেডি দেখা যাচ্ছে, আর নৌকাটার সাইজটাও অনেক বড়, অনেক সুন্দর। ভাই যেমনটা বললো আসলে 30-35 জন এই নৌকাতে যাওয়া যায়। তবে আপনাদের আমি একটু সাজেশন করব যে ভ্রমণের জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেই ক্ষেত্রে আপনারা যতটা সংখ্যা কম নিয়ে ভ্রমণ করতে পারবেন ততটাই লাভজনক। অনেক সুন্দর একটি জায়গা। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার হরিপুর ব্রিজের ঠিক একেবারে নিচে। লোকেশনটা দেখুন কত সুন্দর।